রূপশ্রী কন্যাশ্রীর পর চিতাশ্রী একটা দিতে। দেখুন, রাজ্যের বেকার যুবকদের সেই অবস্থায় হয়ে গেছে। গোটা ভারতবর্ষের নিরিখে যদি দেখি, পশ্চিমবঙ্গে বেকারির সমস্যা হচ্ছে সব থেকে বেশি। চাকরি নেই, কর্মসংস্থান নেই। এই শিক্ষিত বেকার যুবকরা কোথায় যাবে? রিক্সা চালাবে না টোটো চালাবে? আর টোটোই বা রাস্তায় কত চলে যাচ্ছে। সব শহরগুলো দেখুন, টোটোর ভিড়ে একদম ভরে গেছে, আর যাওয়ার জায়গা নেই। সব প্রত্যেক ছোট শহর, বড় শহর এমন অবস্থা করেছে এই রাজ্য সরকার। কারণ বেকারদের হাতে কোনো কাজ নেই, তারা এই কাজেই তারা ব্যস্ত হয়ে পড়েছে। বলছি যে হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, তিনি ফেসবুক পোস্ট করছেন যে নেপালের মতো এরকম ভারতবর্ষে হবে, সেই স্বপ্ন দেখেন। দেখুন, নেপালের বিষয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ সার্বভৌম দেশ, সেই দেশে কি হবে আমাদের বলার অধিকারও নেই। আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল করে দেবে। বলছি আপনারা পালন করছেন নরেন্দ্র কাপ ফুটবল, তৃণমূলও করছে বিবেকানন্দ কাপ, কীভাবে? নরেন্দ্রই তো বিবেকানন্দ, আমাদের দেখে দেখে করে। আমরা নরেন্দ্র কাপ করছি, ওরা তার নরেন্দ্র কাপ করতে পারবে না, তাই বিবেকানন্দ নাম দিয়েছে। চাকরি দুর্নীতিতে আজকেই চার্জ গঠন হলো পার্থ চ্যাটার্জি সহ 21 জনের নামে। দেখুন, আমার মনে হয় এই 21 জনের বাইরেও আরও কিছু লোক তারা বেঁচে গেল, হয়তো তথ্য প্রমাণের অভাবে। যদি এতে বড় মাথারা যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের সরকারের সর্বোচ্চ নেতৃত্ব তারা যুক্ত আছে। বলছি আজকে মহেশতলায় পাড়ায় সমাধান, সেখানে তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। সব জায়গাতেই তাই হবে, সবাই চুরি করেছে, চুরি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, তো নতুন কিছু না। তৃণমূলের কোন নেতাটা চোর না? 2011 সালের নেতাদের সম্পত্তি, 2011 সালের আগের সম্পত্তি আর বর্তমান সম্পত্তি দিতে বলুন না একটা নেতাকে, কাউন্সিলর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই দেবে, ঠিক না? বলছি নেপাল থেকে পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে আসছে বাংলায়, তাহলে ভাবুন বাংলার কি অবস্থা। যে নেপালেও আজকে যেতে হচ্ছে বাংলার শ্রমিকদেরকে কাজ করতে। নিজের দেশে তো পাচ্ছেই না, নিজের এলাকায় তো পাচ্ছেই না, নিজের গ্রামে পাচ্ছে না, নিজের মিউনিসিপ্যালিটিতে পাচ্ছে না। কেউ কেরালা যাচ্ছে, কেউ মুর্শিদাবাদ থেকে যাচ্ছে হচ্ছে গুজরাটে, কেউ যাচ্ছে আসানসোলদের গ্রামীণ এলাকা থেকে চলে যাচ্ছে কর্ণাটকাতে, দিল্লিতে, উত্তরপ্রদেশে। তাতেও হচ্ছে না, দেশের বাইরে গিয়ে কাজ করছে। শুধু উপরাষ্ট্রপতি ভোট নিয়ে এখনও বিতর্ক থামছে না। যারা বিতর্ক করার তারা করছে, যারা হেরে যায়, হেরে গিয়ে তাদের তো একটা অজুহাত দরকার। ক্রস ভোটিং কি হয়েছে? সে তো যারা ক্রস ভোটিং করেছে তারা বলতে পারবে। আমাদের ক্রস ভোটিংয়ের কোনো ব্যাপার নেই, আমাদের যা ভোট পাওয়ার আমরা পেয়েছি। আপনার বক্তব্যের মধ্যে একটা কথা পরিষ্কার হলো, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বললেন। লক্ষ্মীর ভাণ্ডার কি আপনাদের ভাবাচ্ছে? কারণ প্রত্যেকবার ইলেকশনে যেরকম টাকা বাড়িয়ে দেয়, যদি ভোট চলে যায় তাহলে বিজেপির সাংগঠনিকভাবে লড়াই করবে। আমার মনে হয় না লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে এবার সেই এফেক্ট আসবে। এবং তার সাথে সাথে আমরা জনগণকে এটাও বলছি যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করছি না, কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করছি। সেই জন্য একধারে আমরা যেমন অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, তার সাথে বাংলার শিল্পায়নের দিকেও যাবো। বলছি আসামে রাজবংশী দেব পুলিশের লাঠিচার্জ, বিষয়টি আমি খোঁজ নিয়ে বলতে পারবো কী হয়েছে। ঠিক ওকে।